তো আমরা এখন চলে যাব আমাদের যে ক্যাপকাট অ্যাপস আছে ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে আসার পরে যে এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে আসার পর আপনি যে ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটা সিলেক্ট করে নিন। ছবিটা সিলেক্ট হয়ে গেলে তারপর অটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর যে উপরে লেখা আছে এডিট মোড এখানে একটা টাচ করবেন। এডিট মোডে টাচ করার পরে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমি এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, আমার যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখন নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য যেখানে লেখা আছে ফটো, এই ফটোতে একটা টাচ করবেন। ফটোতে টাচ করার পর আমার আগে থেকে একটা ফটো ডাউনলোড করা আছে, আপনারা এইভাবে ডাউনলোড করে রাখবেন। এই যে আমি এখন এই ছবিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে যেখানে লেখা যেখানে তিনটা অপশন আছে লেয়ার, এই লেয়ারের উপর টাচ করবেন। তারপর ওই ছবিটাকে টাচ করে ধরে নিচে নিয়ে আসবেন। তো ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডে এই লেয়ারটা চলে যাবে। তো এটা ছবি অনুযায়ী আপনারা সেট করে নেবেন এইভাবে টেনে। এটা সেট করে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সেট করবেন, তারপর ছবিটাকে টেনে সেট করে দেবেন। আপনার ছবিটা যতটুকু হলে সুন্দর হবে সেভাবে আপনি সেট করে দেবেন। তো সেট করে দেওয়ার পরে আপনার যেভাবে সুন্দর করে আপনি সেট করে দিবেন। তো সুন্দর মতো ছবিটা সেট করা হয়ে গেলে এভাবে টেনে ছবিটা সেট করে নেবেন আপনি আপনার মতো করে, যেন ছবিটা সুন্দর মতো বসে। তারপর ওই যে উপরে লেখা আছে এক্সপার্ট, এখানে আপনি একটা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর এখানে উপরে ডান দিয়ে দেবেন। ডান দিলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তারপর এখানে আরেকটু কাজ আছে, এই যে এইচডি ইমেজ এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করার পর আবার সেই ছবিটাকে, যে ছবিটা আপনি সেভ করছেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যেখানে এডিট লেখা আছে এডিটে দিবেন। দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার ছবিটা এইচডি হয়ে যাবে। তখন আর আপনার ছবিটা যতই জুম করেন ছবিটা আর ফাটতো না। তো দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার ছবিটা একটু কোনো নষ্ট হয় নাই। তো আপনারা এইভাবে এইচডি করে নেবেন। তো এইচডি করে নেওয়ার পর আমি আবার এক্সপোর্টে দিয়ে দিলাম। এক্সপোর্টে দেওয়ার পর আমার ছবিটা আবার গ্যালারিতে আমি সেভ করে নেব। তারপরে যে এখানে আর একটু কাজ আছে, আবার ফটো এডিটিংয়ে দেবো। দেওয়ার পর আমি যে ছবিটা সেভ করছি ওই ছবিটা আবার টাচ করে দেবো। তারপরে এখানে আপনার এই যে এখানে ফিল্টার লেখা আছে ফিল্টার একটা টাচ করবেন। তারপরে যেখানে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে একটা টাচ করবেন। দিয়ে আপনার ছবিটার সাথে যে প্রজেক্টটা মানে মিলে আপনি সেই প্রজেক্টটায় দিয়ে দেবেন। দেওয়ার পরে যে এখানে টিক মার্ক আছে টিক মার্কে একটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে যেখানে এক্সপোর্ট আবার এক্সপোর্টে দিয়ে দেবেন। দেওয়ার পর ডান দিয়ে দেবেন। ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে বাইরে হয়ে যাবেন। এখানে আর কোনো কাজ নেই, চলে যাবেন রিমিনি অ্যাপস। রিমিনি অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কোনো সমস্যা নেই, প্লে স্টোরের অ্যাপসটা দিয়ে হবে। তারপরে এখানে এই যে আপনার ছবি যেটা আপনি সেভ করছেন সেই ছবিটা আপনি গ্যালারি থেকে কীভাবে আনবেন। ছবিটা গ্যালারি থেকে আনার জন্য এই যে এখানে একটা ফটোর মতো একটা আইকন লেখা আছে, এই আইকনের উপর টাচ করলে আপনার ছবিটা চলে আসবে, যে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পর আপনার যে ছবিটা সেভ করছেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই যে এখানে আপনার ছবিটা চলে আসছে। এখন এই যে ইনহান এখানে দিয়ে দিবেন, টাচ করবেন। এখানে টাচ করলে ছবিটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে দেখেন আমার ছবিটা সেভ হয়ে গেছে, এইচডি হয়ে গেছে। মানে আমার যে কালারটা দরকার সেই মানে 8K বলতে পারেন, এটাকে 8K পুরা হয়ে গেছে। পুরো 8K ভার্সনে ছবিটা আমার মানে পুরো 8K ভার্সন হয়ে গেছে। এখন 8K 4K 8K যে ছবিগুলো এই ছবিটার মতোই এখন আমার এই ফিকটা হয়ে গেছে। তো আমি এখন ছবিটা উপরে যে ডান সেভ লেখা আছে উপরে সেভ দিয়ে দেবো। সেভ নেওয়ার পরে একটু লোড নেওয়ার পরে এখানে ডান লেখা আছে ডানে দিয়ে দেবেন, আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমি গ্যালারি থেকে ছবিটা দেখাইতেছি, আপনারা দেখেন এই যে আমি এই ছবিটা এখন কাজ করছি। তো আপনারা এইভাবে ছবি এডিটিং করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, যে কোনো ছবি ইনশাল্লাহ এইচডি করে নিতে পারবেন।